বন্ধুরা, বর্ষাকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমরা যদি এই ঘরোয়া খাবারটিকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে এই সময় দাঁড়িয়ে আমরা জবা গাছের মধ্যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যোগানটা সঠিকভাবে দিতে পারবো। বন্ধুরা, এই সময় বর্ষাকাল শুরু হলেও সেইভাবে কিন্তু আমাদের এখানে বৃষ্টির প্রকোপ শুরু হয়নি। দিকে দিকে সারাদিন ধরেই রিমঝিম বৃষ্টিপাত চলছে। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের পাতার মধ্যে কিন্তু বৃষ্টির জল পড়ে আছে। তো আমাদের জবা গাছের জন্য এই রিমঝিম বৃষ্টি সুন্দর গ্রোথের একটা সময়। এই সময় জবা গাছ যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করে, তেমন জবা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ভরে ফুলও পেয়ে থাকি। এবং এর পাশাপাশি আমাদের জবা গাছের মধ্যে যে মূল খাদ্য চাহিদাটা থাকে সেটা হলো নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম, যাকে আমরা এনপিকে বলি। এবং এই এনপিকে চাহিদা আমাদের জবা গাছের মধ্যে মেটাতে সক্ষম এই সুন্দর ঘরোয়া খাবারটি। বন্ধুরা, এই জিনিসটা আর কিছুই নয়, এটা হলো সরিষার খোল। আমরা অনেকেই ভাবি এই খাবারটি আমাদের গাছের মধ্যে নাইট্রোজেনের যোগান দেয়, কিন্তু তোমরা সঠিকভাবে খোঁজ করলে জানতে পারবে এই জিনিসটা কিন্তু এনপিকের বিরাট বড় একটা সোর্স। এর মধ্যে যেমন প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তেমন প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম থাকে, এবং তার পাশাপাশি নানান ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলও আনতে সাহায্য করে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, এই খাবারটিকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটিতে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। কিন্তু যেহেতু এখন বর্ষা চলছে, সেহেতু এই খাবারটিকে আমাদের এমনভাবে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে যাতে গাছের মাটিতে কোনো ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, নানান রকম অপকারী জিনিসের সৃষ্টি না হতে পারে। সঠিকভাবে যাতে গাছ এই খাবারটিকে ইনটেক করতে পারে এবং দ্রুত হারে গাছ বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি প্রচুর পরিমাণে যাতে আমাদের ফুল দিতে পারে। তো বন্ধুরা, এই রিমঝিম বৃষ্টির মধ্যে আমাদের জবা গাছের মধ্যে এই খাবারটিকে প্রয়োগ করার পাশাপাশি আরও বেশ কয়েকটি কাজকে কিন্তু এই সময় দাঁড়িয়ে আমাদের করতে হবে। তবেই কিন্তু আমরা আগামী শীতের আগেই গাছগুলোকে দ্রুত হারে যেমন ঝাঁকড়া করতে পারবো, তেমন গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে আমাদের এই রিমঝিম বৃষ্টির সময় আমরা আমাদের জবা গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলোকে করব এবং এই খাবারটাকে আমরা কিভাবে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তাই এই সব বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, এই যে রিমঝিম বৃষ্টি হয়, এই বৃষ্টিপাত কিন্তু আমাদের জবা গাছের গ্রোথের জন্য খুব ভালো একটা সময়। কারণ এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে আনতেও সাহায্য করে। তাই এই রিমঝিম বৃষ্টিপাতকে কাজে লাগিয়ে আমাদের জবা গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে, জবা গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুল এবং কুঁড়িকে পেতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের জবা গাছগুলোকে এই সময় কিন্তু আমাদের একটু খোলামেলা স্থানের মধ্যে রাখতে হবে, যাতে এই রিমঝিম বৃষ্টি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যাতে আমাদের জবা গাছের প্রত্যেকটা পাতাতে পড়তে পারে। তার ফলে জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হতে শুরু হবে, তেমন জবা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ভরে ফুলকে পেতে পারবো। আমরা যদি এই সময় আমাদের জবা গাছগুলোকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রাখতে থাকি, তাহলে কখনোই কিন্তু আমাদের জবা গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হবে না, গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল পাবো না এবং তার সাথে সাথে গাছগুলো কিন্তু দুর্বল হয়ে পড়বে। তাই প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমাদের জবা গাছগুলোকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে গুঁড়ি গুঁড়ি রিমঝিম বৃষ্টি আমাদের জবা গাছের মধ্যে পড়তে পারে। তো বন্ধুরা, এর পাশাপাশি আমাদের যে 2 নম্বর কাজটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে, সেটা হলো এই সময় কিন্তু আমাদের জবা গাছের মাটিকে বারবার কখনোই খোসা যাবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার জবা গাছটা কিন্তু নতুন নতুন শিকড় বৃদ্ধি করছে। এই বর্ষাতে কিন্তু জবা গাছ প্রচুর পরিমাণে নতুন নতুন শিকড়কে বৃদ্ধি করতে থাকে, যাকে আমরা ফিজার রুট বলে থাকি। এই ফিজার রুট দ্বারাই কিন্তু গাছ সঠিকভাবে খাবার এবং জলকে এই বর্ষাতে ইনটেক করে। পুরাতন শিকড়কে গাছ বৃদ্ধি বিকাশ না করে নতুন শিকড়কে কিন্তু
দ্রুত হারে বৃদ্ধি করতে থাকে, ফলে গাছ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে এবং গাছের মধ্যে দ্রুত হারে আমরা ফুলকেও আসতে লক্ষ্য করতে পারি। কিন্তু এই সময় যদি আমরা মাটি ঘন ঘন খুঁজতে থাকি তাহলে এই শিকড়গুলো কিন্তু ছিঁড়ে যেতে আরম্ভ করবে। তার ফলে গাছের বৃদ্ধি বিকাশ তো ব্যাহত হবেই, গাছ থেকে আমরা সঠিকভাবে কিন্তু ফুল পাবো না। তো এই সময় আমরা যেটা করব, আমরা জবা গাছের মাটিকে কিন্তু বারবার খুঁজবো না। যখন আমরা গাছের মাটির মধ্যে খাবার প্রয়োগ করব, তখন এই টবের গা বরাবর মাটিটাকে খুঁজে নিয়ে আমরা কিন্তু খাবার প্রয়োগ করব। এক্ষেত্রে গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে, তেমন গাছ কিন্তু সুস্থ সবল এবং সতেজ থাকবে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে। বন্ধুরা, গুঁড়ি গুঁড়ি রিমঝিম বৃষ্টিপাতের সময় আমাদের জবা গাছের মধ্যে যে 3 নম্বর কাজটিকে আমাদের করতে হবে, সেটা হলো এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে খুবই বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, সারাদিন যেহেতু রিমঝিম গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত চলছে, সেহেতু আমাদের গাছের মাটি কিন্তু সব সময়ের জন্য ময়েশ্চার আছে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত চলাকালীন আমাদের এখানে প্রখর রোদ্দুর উঠতে আরম্ভ করে, তখনই গাছের পাতা কিন্তু নিচের দিকে নুয়ে যেতে আরম্ভ করে। আমরা সেই সমস্যাটাকে দেখে গাছের মাটির মধ্যে কিন্তু আবার গিয়ে জলকে প্রয়োগ করে দিই। তখনই কিন্তু গাছের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি হয়, গাছের এই স্ট্যাম্পটা পচে যেতে শুরু করে, গাছ তখন ফুল দেওয়া বন্ধ করে দেয় এবং ধীরে ধীরে গাছ কিন্তু মারা যেতে শুরু করে। তাই এই সময় যে আমাদের 3 নম্বর কাজটিকে করতে হবে, আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগকে কন্ট্রোল করতে হবে। আমরা যখন দেখব আমাদের গাছের মাটি এই রকম ময়েশ্চার আছে, তখন কখনোই কিন্তু আমরা জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব না। গাছের মাটির ওপরের স্তর যখন শুকিয়ে যেতে আরম্ভ করবে, তখনই কিন্তু আবার আমরা জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব। এইভাবে যদি আমরা জবা গাছের মধ্যে জল প্রয়োগ করতে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, তেমন জবা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই 3টি কাজ আমাদের জবা গাছের মধ্যে করা সত্ত্বেও আমরা এই সময় যে সমস্যাটা জবা গাছের মধ্যে লক্ষ্য করতে পারি, যে হঠাৎ করে আমাদের জবা গাছের পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, জবা গাছ থেকে ফুল আসা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, জবা গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে এই সমস্যাটি হওয়ার কারণ বন্ধুরা খাবারের অভাব। তাই এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রত্যেকটা পুষ্টিমৌল যোগান দিতে হলে এই ঘরোয়া খাবারটিকে কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই সর্ষের খোলের মধ্যে আছে নাইট্রোজেনের প্রত্যেকটা গুণাগুণ এবং তার সঙ্গে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট। এই জিনিসটাকে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি, তাহলে রিমঝিম বৃষ্টিতেও আমাদের জবা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে, তেমন গাছ থেকে আমরা একটা দুটো নয় হাজারো হাজারো কিন্তু ফুল পেতে পারবো। কিন্তু এই বর্ষাতে এই সর্ষের খোলকে ব্যবহার করার কিছু নিয়ম আছে, কিছু সতর্কতা আছে, যা অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। না হলে এই খাবারটি আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই প্রত্যেকটা জবা গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই সুন্দর ঘরোয়া খাবারটিকে কিভাবে এই সময় আমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে এই সর্ষের খোলকে ব্যবহার করতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে, সেটা হলো তোমরা কিন্তু এই সর্ষের গুঁড়ো খোলটাকে তোমরা তোমাদের প্রত্যেকটা জবা গাছ সহ প্রত্যেকটা পার্মানেন্ট গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করবে। যেহেতু এই সময় বর্ষা চলছে, সেহেতু এই সর্ষের খোল গাছের মাটিতে প্রয়োগ করা মাত্রই যাতে গাছের মাটিতে ফাঙ্গাস না সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সাবধানতাকে অবলম্বন করতে হবে। তো প্রথমে আমরা যেটা করব, এই সর্ষের খোলটাকে আমরা কিন্তু 4 চামচ একটা অন্য পাত্রের মধ্যে কিন্তু নিয়ে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 4 চামচ এই সর্ষের খোলকে আমি কিন্তু একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবং এই সর্ষের খোলের সঙ্গে আমাদের এবার যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা, আমাদের যে জিনিসটা তোমরা দেখছো সেটা হলো হলুদ। এই হলুদকে কিন্তু আমরা এই সময় এই সর্ষের খোলের সঙ্গে যদি মিশিয়ে দিতে পারি, তাহলে কখনোই কিন্তু এই সর্ষের খোল দ্বারা গাছের মাটিতে যেমন ফাঙ্গাস সৃষ্টি হবে না, তেমন নানান রকম ব্যাকটেরিয়ারও সৃষ্টি কিন্তু হবে না। এবং মাটির মধ্যে যদি পিঁপড়ের আক্রমণ হয়ে থাকে, তাহলে এই হলুদ কিন্তু গাছ থেকে সেই পিঁপড়েকেও দূর করতে
সাহায্য করবে। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে যদি সর্ষের খোলকে আমরা গাছের মাটিতে প্রয়োগ করি তাহলেই কিন্তু সঠিকভাবে গাছের মধ্যে আমরা এনপিকে যোগান দিতে পারবো এবং জৈব সার প্রয়োগ করলেও গাছের মধ্যে কখনোই ফাঙ্গাস সৃষ্টি হবে না। তো কতটা পরিমাণে এই জিনিসটিকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই রিমঝিম গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে এই খাবারটিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হলে প্রথমে আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের কিন্তু গাছের টবের ধার বরাবর মাটিটাকে একটুখানি আলগা করে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প করে মাটিটা কিন্তু গা বরাবর খুঁজে নিচ্ছি। এক্ষেত্রে বন্ধুরা তোমরা ডিপ করে কিন্তু কখনোই মাটিকে এই সময় খুঁজবে না, তোমাদের এই বিষয়টা কিন্তু আমি আগেই বললাম। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গা বরাবর মাটিটাকে খুঁজে নিয়েছি এবং এরপর আমরা যেটা করব, আমাদের জবা গাছ সহ প্রত্যেকটা পার্মানেন্ট গাছের মাটির মধ্যে আমরা কিন্তু 1 চামচ করে এই সুন্দর খাবারটিকে কিন্তু প্রয়োগ করে দেবো। এক্ষেত্রে বন্ধুরা আমি বলবো, যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু এই খাবারটাকে ব্যবহার করবে না। বৃষ্টি থেমে যাওয়ার পর কিন্তু এই খাবারটাকে তোমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছে এবং গাছের পাতার মধ্যে কিন্তু বৃষ্টির জল পড়ে আছে, কিন্তু তার সত্ত্বেও বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা এই খাবারটাকে যদি এই সময় আমরা প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকটা জবা গাছের প্রত্যেকটা পুষ্টিমূলকে আমরা কিন্তু যোগান দিতে পারবো। খাবারের অভাবের ফলে আমাদের গাছের পাতা যেমন হলুদ হওয়া বন্ধ হবে, তেমন গাছ থেকে প্রচুর পরিমাণে আমরা কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই রিমঝিম গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমরা যদি এই ঘরোয়া সুন্দর খাবারটিকে প্রত্যেক 20 থেকে 25 দিন অন্তর অন্তর আমাদের প্রত্যেকটা জবা গাছ সহ প্রত্যেকটা পার্মানেন্ট গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আর আমাদের গাছের মধ্যে খাবারের অভাব হবে না। আমরা সুন্দরভাবে যেমন জৈব পদ্ধতিতে আমাদের জবা গাছের পরিচর্যাটা করতে পারবো, তেমন জবা গাছের কোনো ধরনের ক্ষতিও হবে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমরা সকলেই জানতে পারলে এই গুঁড়ি গুঁড়ি রিমঝিম বৃষ্টিতে আমাদের জবা গাছের মধ্যে কোন কোন পরিচর্যাকে করতে হবে এবং কোন ধরনের খাবারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।